চলো সুন্দর একটা পিনাটা কেকের ডেকোরেশন করতে করতে তোমাদের সাথে আমি কিভাবে দাম নির্ধারণ করি সেই বিষয়টা শেয়ার করব। এটা ছিল আমার নিউ ক্লায়েন্ট, আর উনি আমাদের পেজের বাজেট ফ্রেন্ডলি কেকটা চুজ করেছিলেন। এটা ক্লায়েন্ট তার ছোট বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়েছিল এবং তার পিনাটা কেক সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। উনি বারবার বলতেছিলেন কেকের ডিজাইন যেন সুন্দর হয়। তো আমি তারপর ওনাকে বুঝিয়ে বলি যে পিনাটা কেকের ভিতরের ডিজাইন কিভাবে সুন্দর হবে। তারপর উনি আমাকে রিকোয়েস্ট করলো যে আমি যেন একটা ডিজাইন করে তারপর ওনাকে একটা ছবি দেই। আমি তাকে ছবি দেওয়ার জন্য পিনাটা কেকের এই ছোট কেকটাকে ডিজাইন করেছিলাম। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব আমি এর আগে কখনো পিনাটা কেকের অর্ডার পাইনি। তো আমি কিভাবে এটার দাম নির্ধারণ করলাম, ক্লায়েন্টকে দাম কিভাবে বললাম। আমি পিনাটা কেকের অর্ডার কখনো পাইনি, এই প্রথম। তবে আমি পিনাটা কেক দেখেছি, তো আমি একটা আইডিয়া করে নিয়েছি যে কি পরিমাণ চকলেট লাগতে পারে, যেহেতু বড় একটা চকলেটের মধ্যে কেক থাকবে। আমি জানতাম যে পিনাটা কেকের ভিতরে ব্যান্টো সাইজের একটা কেক যাবে এবং এখানে তেমন ক্রিমের কোনো কাজ নেই। ক্রিমের দামই তো বেশি, তাই না বলো? তো তখন আমি এটার দামটা একটা আইডিয়া করে নিলাম যে কি পরিমাণ চকলেট যেতে পারে। আমি কেকটার জন্য 800 টাকা দাম নির্ধারণ করি। ক্লায়েন্টের সাথে আমার সব কিছু হয়ে যায়, উনি অ্যাডভান্স করে দেন। তারপরে আমি যখন কেকটা বানানোর পরে দেখলাম যে না, 800 টাকা রাখলে আমার প্রফিটটা খুবই কম হচ্ছে। এরপর থেকে আমি যখনই পিনাটা কেকের অর্ডার নেব, বাজেট ফ্রেন্ডলিটা আমি 900 টাকা রাখবো, তাহলে আমার একটু প্রফিট থাকে। এভাবেই আমি আমার প্রত্যেকটা কেকের প্রাইজিং নিজে করি। আমি কখনো কোনোদিন কাউকে জিজ্ঞেস করি নেই এই কেকের দাম কত রাখবো, এটা কিভাবে করব, ওইটা কিভাবে করব। আমি আমার খরচটা হিসাব করি, তার উপর নির্ভর করে আমি আমার দামটা নির্ধারণ করি। এবং আমাদের কেকগুলা কিন্তু সবগুলোই সবসময় চকলেট দিয়ে বানানো হয়। কোনো সুগার সিরাপ বা মিল্ক সিরাপ বা আইসিং সুগার এগুলো কোনো কিছুর ব্যবহার হয় না। স্পঞ্জে শুধু নামমাত্র চিনি ব্যবহার হয়, কারণ স্পঞ্জে যদি সামান্য চিনি ব্যবহার না করা হয় স্পঞ্জটা কিন্তু স্পঞ্জি কেক হবে না। এই জন্য আমি আমার কেকের কস্টিং বের করে তারপর আমি ক্লায়েন্টকে দামটা বলি। তোমরাও সবসময় যখন কেক করবে দেখবে যে এটাতে কি পরিমাণ ফন্ডেন্ট যাচ্ছে, কি পরিমাণ ক্রিম যাচ্ছে বা এক্সট্রা কি কাস্টমাইজেশন আছে সেটার দামটা নির্ধারণ করে তারপর ক্লায়েন্টকে বলবে। এতে অনেক সময় হবে যে তোমাদের দামটা কমে গেছে, লস হয়েছে। বাট যদি লসও হয়, আমার কাছে মনে হয় যে তুমি এখান থেকে অনেক কিছু শিখতে পারবা। নেক্সট টাইমে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ, তোমার কোথায় ভুল ছিল, কোথায় দামটা তোমার নির্ধারণ করতে ভুল হয়েছিল। আর তুমি যদি অন্য কারো কাছ থেকে জেনে বলো যে এই কেকটার প্রাইস কত, এই কেকটার কাস্টমাইজ চার্জ কত রাখবো, তাহলে তো মনে করো আমার মনে হয় যে এখান থেকে তুমি শিখতে পারবে না। ধরো একটা রেফারেন্স পিক পাইলা যেটাতে অনেকগুলো বল আছে, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে, বাটারফ্লাই আছে, সুগার বল আছে এবং অনেক ডিপ কালার। তখন তুমি কিভাবে ক্যালকুলেশন করবা? তো আমি যা করি, আমি প্রত্যেকটা বল গুনি, ফ্লাওয়ার গুনি, সেগুলোকে আমি দেখি যে পার পিস কত করে। তারপর সব কিছু করে ওখানে আমি আমার একটা ন্যূনতম চার্জ রাখি। আমি কিন্তু আমার প্রত্যেকটা কেকে ন্যূনতম চার্জ রাখি এবং হাইট বক্সের দাম আলাদা, ফ্ল্যাট বক্সের দাম আলাদা, সেইগুলো সব ক্যালকুলেশন করে তারপর ক্লায়েন্টকে দামটা বলি। এবং যেহেতু আমাদের কেকগুলো খুবই মানে প্রফিটটা অনেক মার্জিন লেভেলে রাখা হয়, এই জন্য দামটা আবার এমনভাবে বলা যাবে না যেন অনেক ক্লায়েন্টের জন্য অনেক বেশি হয়ে যায়। আমরা কোনো কেকেই খুব বেশি লাভ করি না, খুবই সামান্য পরিমাণ লাভ রাখি আমরা আমাদের কেকের কোয়ালিটি এবং টেস্ট অনুযায়ী। আলহামদুলিল্লাহ, আমাদের কেক যারাই খায় প্রত্যেকে অনেক ভালো রিভিউ দেয় এবং যখন আমাকে বলে যে এত মজার কেক, তখন আমার খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় যে প্রফিটটা একটু কম হলেও আমি যে এই কাউকে তৃপ্তি সহকারে খাওয়াইতে পারি, এটাই আমাকে অনেক বেশি আনন্দ দেয়। আমার কাছে মনে হয় ইউটিউব খুব বড় একটা শিক্ষা কেন্দ্র এবং যারা শিখতে চাও তারা কিন্তু এই ছোট ছোট টিপসগুলোর মাধ্যমেই নিজেরা নিজেদের প্রবলেমগুলো সলভ করো। আমিও কিন্তু সেভাবেই করি। আর যারা শেখার আগ্রহ কম, মুখে শুধু বলো, তারাই মনে করো যে এত করো যে হ্যাঁ এটা এটা বলা হলো না, ওইটা বলা হলো না, এভাবে বললো না। কেউ তো তোমাকে ঘরে এসে হাতে ধরে শিখায় দিবে না। শেখার কোনো শেষ নাই, তোমার নিজেকেই খুঁজে বের করতে হবে যে তুমি কার ভিডিও দেখবা, কিভাবে দেখবা এবং কিভাবে কাজ করতেছে, এগুলো দেখে তোমাকে শিখতে হবে। তুমি যদি অন্যের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ো তাহলে কিন্তু তুমি শিখতে পারবা না। তুমি দেখবা যে কার ভিডিও দেখলে তোমার এখানে উপকার হচ্ছে, তুমি তাদেরকে ফলো করতে পারো, তাদের ভিডিওগুলো রেগুলার দেখবা, তাহলে দেখবা যে তুমি অনেক কিছু শিখতে পারতেছো। অন্যের কাজ দেখলে কিন্তু অনেক কিছু শেখা যায়।
তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। কেমন লেগেছে ডিজাইনটা কমেন্টসে জানাতে ভুলবে না।